আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এমন কতগুলো ব্যক্তিকে নির্বাচন করেছি যারা নামাজের জন্য তাকিদ দিবে, যারা শরীয়তের হুকুম আহকাম তোমাদেরকে জানিয়ে দিবে। তন্মধ্যে আমরা আলেম হিসেবেও আমরা দায়িত্বশীল, ঠিক আছে কিনা? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ প্রদান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার কোনো প্রকৃত আলেম ভালো কাজ আর আমল করার জন্য উপদেশ দিবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য পরামর্শ দিবে, ঠিক আছে কিনা? কথা বুঝেন নাই? ঠিক অনুরূপভাবে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রসুল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, 23 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার রসুল আমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে বিরত রেখেছেন, ঠিক আছে কিনা? রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে সাহাবায়ে কেরাম তথা খোলাফায়ে রাশেদিনরা সেই দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর এই 4 জন খোলাফায়ে রাশেদিন, হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরতে সৈয়দনা ওমর, হযরতে সৈয়দনা উসমান, হযরতে সৈয়দনা আলী, এই 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। আল্লাহর রসুলের খলিফা ছিল। এই 4 জন খলিফাও দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার রসুলের প্রাণ প্রিয় যেই সকল সাহাবায়ে কেরামরা ছিল, তারাও সেই দায়িত্ব পালন করেছে। তাবেঈ যারা ছিল, তারাও সেই দায়িত্ব পালন করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের বিষয়ে আপনার হিসাব কি, অথবা আমার আল্লাহর হুকুম? প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে প্রথমে আপনাকে ডাকা হবে। আপনাকে যখন ওই কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, আপনি আপনার এলাকার মুরব্বী যারা আছে, আপনার এলাকার সর্দার যারা আছে, আপনার এলাকার ইমাম সাহেব যে আছে, আপনার এলাকার নিজের সন্তানদের মধ্যে যারা আলেম আছে, প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন। হে মালিক ও মওলা, আমার সন্তান আলেম ছিল, আমার ভাইয়ের সন্তান আলেম ছিল, আমার বাবা আলেম ছিল, আমার ভাই আলেম ছিল, কিন্তু এরা আলেম থাকার পরেও আল্লাহ হক কথাটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ 12 কাজের পরামর্শ তারা দেয় নাই, ভালো কাজের পরামর্শ দেয় নাই, খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলে নাই। আল্লাহ ওই কারণে আমি বান্দা দুনিয়ার মধ্যে গুনাহে লিপ্ত ছিলাম। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যেই মাত্র বান্দা এই প্রস্তাবনা আল্লাহর দরবারে করবে, অপরাধীকে ইমাম সাহেব, অপরাধীকে বাপ চাচা আছে কিনা? কথা বলেন না? ও দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, চিন্তা করেন, ফলানার ছেলে উশৃঙ্খল জীবনযাপন করে, ফলানার ছেলে সমাজের মধ্যে মদ গাঁজা খায়, সমাজের মধ্যে ইয়াবা খায়, ট্যাবলেট বেছে, মদ গাঁজা বেছে, ওই ছেলের বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই, আগামীকালকে আমাকে বেইজ্জত করা হবে। ও বাবা, যেই সন্তান, ও মা বোন, স্ত্রী সন্তান যারা রয়েছেন, আপনারা যদি আপনাদের স্বামীকে বাধাগ্রস্ত না করেন, আপনার সন্তানকে যদি বাধাগ্রস্ত না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ সমাজ যদি আমাকে বাধা দিত, আল্লাহ এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার যদি আমাকে বাধা দিত, আল্লাহ আমার মা যদি, আমার বাবা যদি আমাকে ঘর থেকে বের করে দিত, আল্লাহ যদি আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার দাদা দাদি, নানা নানি সবাই যদি আমাকে সমাজচ্যুত করত, আল্লাহ আমি বাবা বেচতাম না, মদ পান করতাম না, আল্লাহ আমি মদ জুয়ার মধ্যে থাকতাম না, মানুষকে হয়তো কষ্ট দেওয়ার মধ্যে থাকতাম না। আল্লাহ যেই গার্ডিয়ান আমাকে নিষেধ করে নাই, ওই গার্ডিয়ানকে আগে আপনার দরবারে ডাকেন।
আল্লাহ তার কাছ থেকে জবাবদিহি নেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজ, মা বাবা সন্তান সন্ততি যারা আছেন শোনার চেষ্টা করেন, সবার জন্য কাল কিয়ামত নির্ধারণ আছে কিনা, সবার জন্য মৃত্যু নির্ধারণ আছে কিনা। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার কাছে আসবে, এক কদম সামনে এক কদম পিছনে, নড়াচড়া করার সুযোগ পাবা না, তওবা করার সুযোগ পাবা না। বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তোমার সন্তানকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে ঢুকাই দিলা। শরীয়ত বিরোধী বেপরদা তোমার কন্যা সন্তানকে রাস্তার মধ্যে, মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, কলেজের নাম দিয়ে স্কুলের মধ্যে ছেড়ে দিলা। ও ঈমানদার, কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তান আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে। পাশাপাশি ওই এলাকার মসজিদের ইমাম যে থাকবে তাকেও আমার আল্লাহ ডাক দিবে, তা'মুরুনা বিল মারুফ। ও ইমাম সাহেব, তোমাকে আমি ডেকেছিলাম, তোমাকে আমি কবুল করেছিলাম, আমি আল্লাহ